গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অবশ্যই তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা অনেক খারাপ, এমনকি আমার ছেলেরও শরীরটা ঠিক ছিল না। তো এখন অনেকটা বেটার আছে আগের থেকে। তো তোমরা জানো যে আমার যে মাথার ব্যথাটা যে আছে, তো ব্যথাটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। এতটা বেড়ে গেছিলো যে হাতে ফোন নিয়ে যে আমি কারো ভিডিও দেখবো বা নিজের যে ভিডিওটাও যে এডিট করব সেটা একদমই পারতাম না। হাতে ফোনটা নিয়ে প্রচণ্ড চোখের মধ্যে আলোটা ঠিক নিতে পারতাম না। আর প্রচণ্ড মাথার ব্যথা, কি বলবো তোমাদের। ফোন বেশিক্ষণ 5 থেকে 10 মিনিটের বেশি যেন ফোনটা হাতে রেখে একভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারতাম না। তো সবার আগে তোমাদেরকে বলবো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ বলে কাউকে ছোট করব না। তোমাদের অনেক ভালোবাসা, কারণ আমি ভিডিও দিতে পারিনি মোটামুটি 20-25 দিনের ওপর হয়ে গেল। তো তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, তারপরে তোমার এমনি কোনো ভিডিওর কমেন্টে বা ফেসবুকে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, তুমি কেমন আছো, তোমার ছেলে কেমন আছে। তো তাদেরকে বলি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে আমি ভিডিও দিচ্ছি না বলে তোমরা যে আমার খোঁজ খবর নিয়েছো, বিশ্বাস করো ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে এগুলো, যে তোমরা এতটাই আমাকে ভালোবাসো বা আমার ছেলেকে ভালোবাসো। তো ভালোবাসো বলেই খোঁজ খবর নিয়েছো, ভালো না বাসলে এটা কখনোই সম্ভব হতো না। তো যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে জামা কাপড় সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, তো এই বাসনগুলো কালকে রাত্রেবেলা মেজে রেখে দিয়েছিলাম। তো রাত্রে আর এগুলো গুছাইনি, তো জল ঝরার জন্য রেখে দিই। সকালবেলা এগুলোকে দেখো আগে রান্নাঘরে ঢুকে ভালো করে এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমিয়ে রয়েছে। তো এখন চা বসাবো। তো দেখো এদিকে চা করতে গিয়ে দেখছি যে চা পাতা ঢালা নেই, তো চা পাতাটা ঢেলে নিচ্ছি এদিকে। আর ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো কিছুক্ষণ আগেই বললাম যে ছেলে ওঠেনি, ঘুমিয়ে রয়েছে, ওঠেনি। তো তার মধ্যে কিন্তু ছেলে উঠে গেছে। আর এদিকে চা পাতাটা ঢেলে আর এদিকে দুধটাও ঢেলে নিলাম। তো দেখো এদিকে চাটা হয়ে গেছে, লিকার চা। তোমাদের দাদা ভাই আর মাসির জন্য লিকার চা, আমি দুধ চা খাবো, মেয়েও দুধ চা খাবে। আর ছেলেও কখনো কখনো আমাকে খেতে দেখলে একটু চায়, তো তার জন্য আমি ছেলে মেয়ে একটু একটু করে খাবো। আর তোমাদের দাদাভাইয়ের চাটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে মাসির চাটা নিয়ে আসলাম, তো মাসি খাচ্ছে। আর দেখো ছেলে মেয়ে ওরাও খাচ্ছে। আর এদিকে আমিও বসে গেলাম। তো চাটা খেতে খেতে জানো তো লাইন চলে যাবে, কারেন্ট চলে যাবে। প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, এত গরম পড়েছে, গরমে টেকা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো আমি একটু ছেলেকে হাওয়া দিয়ে নিয়েছি। আর তারপরে ওদিকে সব কাজকর্ম হয়ে গিয়ে এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। এদিকে গাছে দেখো ফুল তুলছি। বাইরেটা দেখতে পাচ্ছ কত রোদ। আর এখন এই গরমের টাইমে যে কতবার স্নান হয় কোনো ঠিক ঠিকানা নেই, কোনো টাইম নেই। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে যখন ফাঁকা পাচ্ছি গিয়ে একটু জল ঢেলে আসি, এরকম একটা ব্যাপার। আর এই জবা গাছটার মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, তো কেউ সকালবেলা এসে না ফুলগুলোকে কেউ তুলে নিয়ে গেছে গিয়ে। তো যাই হোক, একটা ছিল, এদিকে একটা ফুলে তুলে নিয়েছি। আর ওদিকে অনেকগুলো টগর ফুল হয়েছিল, তো এই ফুলগুলো তুলে তো আজকে পুজো দিয়ে নেবো। এখন আর ফুল আনি না কিনে, গাছে মোটামুটি ফুল ফোটে, তো সেগুলো দিয়েই পুজোটা দেওয়া হয়ে যায়। তো আমার স্নান হয়ে গেছে, ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো স্নান টান করে নিয়েছি, অনেক কেচেছি, সেগুলো এখনো মেলা হয়নি, মেলবো। তো দেখো গাছে আজকে অনেক ফুল ফুটেছে, এই ফুলগুলো ফুটেছে, তো এতগুলো ফুল আজকে হয়েছে। তো আজকে আর বাইরে দিয়ে ফুল আনিনি, কারণ গাছে এখন বেশ ভালোই ফুল ফুটছে। তো তার জন্য আর বাইরে গাছের ফুল, গাছ থেকে ফুল তুলে পুজো দিতে বেশ ভালোই লাগে। তো এটা দিয়ে এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে বাইরে জামা কাপড় আছে, সেগুলোকে মেলতে হবে, তারপরে রান্না বসাবো। রান্না হয়নি, কিন্তু ঘরে সব কাজকর্ম কমপ্লিট। সকালে ছেলে মেয়ে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ছেলে ওই ঘরে এখন একটু ফোন দেখছে, এতক্ষণ এমনি বসেছিল, তো এখন ফোন দেখছে, কারণ আমি এদিকে একটু কাজ করবো আর মেয়ে ওদিকে করছে, মাসিও বসে আছে। তো চলো পুজোটা দিয়ে দিই, তারপরে রান্নাঘরে এখন তারপরে রান্না করব। আর স্নান তো সকালে এখন গরম পড়ে গেছে, বুঝতেই পারছো কতবার স্নান হয় দিনে, কোনো ঠিক নেই। তো আগে ঘুম থেকে উঠে একবার করে নিই, কারণ প্রচুর প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আর কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো দেখো এতগুলো ফুল ফুটেছে।
ওদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে আর সোজা চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো মেলতে। এগুলো সকালে কেচে নিয়েছিলাম, তো এগুলোকে মানে এখন মেলে দিচ্ছি, তখন মেলা হয়নি। তো বাইরে দেখেছো কতটা রোদ, জামা কাপড়গুলো কিন্তু মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদের মধ্যে। মানে এতটা রোদ উঠলে আর জামা কাপড় মানে কাচবো না, এটা তো হতে পারে না, তাই না বলো? রোদ উঠলেই আমাদের মেয়েদের মনে হয় কি আগে জামা কাপড়গুলো কেচে নিই। তো যাই হোক, জামা কাপড়গুলো দিকে দেখো মেলে দিচ্ছি। ঠিক আছে, মেলে দিয়ে তারপরে যাবো রান্নাবান্না এইসব কাজ করব। তাকে চলো সঙ্গে থাকো, জামা কাপড়গুলো মেলে নিই। তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর তারপরে একটু গেছিলাম দোকানে। তো দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, আর এই রসনা নিয়ে এসেছি। ছেলে রসনা খাবে বায়না করছিল, তো তার জন্য রসনা নিয়ে এসেছি। আর মেয়ে দেখো বানিয়ে নিয়েছে। তো মাসিকে জিজ্ঞেস করলাম, তো মাসি বলছে আমি রসনা খাই না। তাই বললাম খাও, একটু গরমের মধ্যে দেখো গলাটা বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি খেয়ে দেখো। তো তারপরে বললো ঠিক আছে অল্প একটু দে। তো এই আমাদের তিনজনের গ্লাসের থেকে নিয়ে আর একটা গ্লাস বানিয়ে নেবো, মানে চারজনের এখান থেকেই করে নেবো। তো মাসিও খেলো, এদিকে আমি ছেলে মেয়ে খেলাম। আর প্রচণ্ড বাইরে রোদ, তোমরা দেখতেই পেলে। তো রোদের মধ্যে দোকানে গেছিলাম, যেন গলাটা পুরো শুকিয়ে গেছে। তো এদিকে দেখো আমরা চারজনে মিলে রাসনা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়েছে, ও কাজে আছে। আর এদিকে রাসনা ফাসনা মানে খাওয়া হয়ে যাবে, তারপরে রান্না করব। রান্না কিন্তু এখনও করা হয়নি। আর ছেলে দেখেছো, ছেলে নিজেরটা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার মেয়ের থেকে নেবে, আমার থেকে নেবে। ও এরমটাই করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো যতই নিজেরটা থাকুক ও দিদির থেকে আগে নেবেই। তো যাই হোক দেখো আজকে এই পাউরুটিটা নিয়ে আসলাম, আর এই ঝালমুড়ি এটা নতুন বেরিয়েছে, এর মধ্যে একটা খেলনাও ছিল। তো মেয়ে বললো মা নিয়ে নাও একটা, তো ওই জন্য নিলাম। আর তারপরে দেখো ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, ও বারবারই স্নান করতে চাইছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো ওকেও 2-3 বার করে স্নান করানো হয়। তো এদিকে ওকে স্নান করে একটু ভালো করে পাউডার লাগিয়ে দিলাম, কারণ মানে প্রচণ্ড রোদের মধ্যে বেরোনো হয়, ঘামাচি হয়ে যাবে। তো তার জন্য ক্যান্ডিড পাউডার একটু লাগিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে ওকে জামা টামা পরিয়ে দিচ্ছি, পরিয়ে তারপরে ওদিকে টিভি দেখবে আর সোজা চলে আসবো আমি রান্নাঘরে। তো এদিকে আজকে দেখো ডিম বানাবো। তো এদিকে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর অল্প করে চিকেনও নিয়ে এসেছি। তো চিকেনের এদিকে মশলা করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এদিকে ডিমটা দেখো সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে এখন ছুলে নিচ্ছি। তো তোমরা জানো চিকেন অল্পই নিয়ে এসেছি, আমি ডিম যেহেতু খাই না, আর এই গরমের মধ্যে দুবেলা রান্না করতে না একদম ভালো লাগে না। তো তাই জন্য ডিমটা একেবারে নিয়ে এসেছি, যে চিকেনটা যেহেতু অল্প আছে ডিমটা দিয়ে মিলিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। তো সেই জন্যই তো এদিকে দেখো ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি একটু কড়া করেই ভাজবো, মানে ডিমটা একটু কড়া করে ভাজা করে ঝোলটার মধ্যে দিলে না আমার বেশ ভালো লাগে খেতে। কড়া করে ডিমটা লাল করে ভেজে নিই। তো এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে অল্প করে পেঁয়াজ দিয়ে, মানে খুব বেশি মশলা দিয়ে করবো না, আর কাঁচা লঙ্কা দিয়েই করব। এখন গুঁড়ো লঙ্কাটা আমরা মানে খাচ্ছি না, তো কাঁচা লঙ্কা দিয়েই করব। এদিকে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ডিমের। তো ডিমটা বানিয়ে নিই, তারপরে কিন্তু চিকেনটাও বানিয়ে নেব। ঠিক আছে। আর ওদিকে তো দেখতেই পেলে ছেলে মেয়ে ওরা, ছেলে টিভি দেখছে আর মেয়ে মাসি সব ওরা ঘরে বসে রয়েছে। আর এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার ওদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো মাংসটাও কিন্তু কষিয়ে নিয়েছি, মানে প্রায় হয়ে এসছে। তো এবার একটু ভালো করে কষিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। তো মাংসের কালারটা কীরকম এসছে অবশ্যই বলো। ঠিক আছে। আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপরে দেখো গ্যাস মুছে সব কিছু কমপ্লিট করে বাসন মেজে বাসনগুলোকে গামলায় উপর করে দিয়ে রান্নাগুলোকে ঠিক ওই সাইডটা দিয়ে আমি ওরকমভাবেই রাখি। আর এদিকে দেখো জলগুলোকেও ভরে নিচ্ছি। তো কয়েকটা জল বাইরে থাকে, যেহেতু মাসি ফ্রিজের জল খায় না, আর ছেলেকে আমি খাওয়াই না, কিন্তু কখনো কখনো নিজেই বের করে খেয়ে নেয়। আর বাদবাকি জলগুলো ফ্রিজে ডিপে ঢুকিয়ে রাখবো, নর্মালে রাখি না, মানে ঠান্ডা হতে একটু টাইম লাগে, তো ওই জন্য ডিপেই ঢুকিয়ে দিই। আর এই ঘরটা সকালবেলা তো বিছানা গোছানো হয়েই ছিল, কিন্তু তাও তোমরা তো জানোই আমার ছেলে বিছানা নিয়ে কীরকম মানে নষ্ট করে। তো তাই জন্য বিছানা চাদরটা পুরো
এদিক ওদিক করে দিয়েছিলো, তো সেটা একটু ছেড়ে দিলাম। আর তারপরে দেখো এই যে রান্না বান্না, তো ওই হাঁড়িটার মধ্যে ভাত, আর ওটা দেখতেই পেলে চিকেন, আর এই যে করেছি টক ডাল। এটা হলে কিন্তু আর খাবারের সাথে কিছু না হলেও চলে যায়, কি তাই তো? গরমকালে টক ডাল কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ লাগে। আর ওদিকে দেখলে ডিমের ঝোলটা হয়ে গেছে, তো ওটা মেয়ের, আর এটা হলো মাসির জন্য উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি। আর এইটা হলো তোমার ছেলে, আর এটা হলো মেয়ে। ঠিক আছে, সরি, যে দুটো মাংস ছিল ওটা ছেলে আর মেয়ে। মাসি বললো আমি এখন মাংস খাবো না, আমাকে এখন ডিম দে, আমি রাতে মাংস খাবো। তো মাসি আর আমি তো মাংস খাই না, আমার ডিম। তো দেখো এদিকে মেয়ে মাসি ওরা খেতে বসে গেছে, আর আমিও কিন্তু ছেলেকে খাওয়াচ্ছি। তো ছেলেকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো। আর কারণ বসেছিলাম, তোমাদের দাদাভাই ভেবেছিলাম যে আসবে একসাথে খাবো, তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ওর আসতে লেট হবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে এই ভিডিও দেখছিলাম, একটু এডিট করছিলাম, এই সব করছিলাম একটু। তারপরে দেখো সন্ধ্যাবেলা গুড ইভিনিং, তো ওখানে চা বানিয়ে নিয়েছি। আর ওই যে বিস্কুটটা দেখলে লিটল হার্ট, ওটা ছেলে খাবে, আর আমরা চা খেয়ে নিই। তো ছেলেকে দেখো এদিকে পড়াতে বসে গেছি। প্রচণ্ড বদমাইশি করে, জানো না, পারে সব কিছু কিন্তু পড়বো না, এরকম একটা ব্যাপার। মুখ দিয়ে তো যেন মানে তুমি বলাতেই পারবে না, তুমি বক বক করতে করতে তোমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু ওর মুখ থেকে একটা ওয়ার্ড বেরোবে না। আর যদি খুব জোরে বকা দেবে বা কিছু করবে, তাহলে তো মানে রেগে গিয়ে মানে কি বলবো। তো যাই হোক, আমি চেষ্টা করি ওকে ওর মতন করে ভুলিয়েই পড়ানোর, কারণ ওর সাথে রেগে যদি পড়াতে যাই না, তাহলে কিন্তু ও সেটা পড়বে তো নাই, আর ব্যাস ওই যে ওর চালু হবে, তো মানে কান্নাকাটি, তারপরেই ব্যাস ফোন দাও ফোন দাও, এরকম একটা ব্যাপার। তো এই জন্য ওকে ওর মতন করে আমি ভুলিয়ে ভালিয়ে একটু পড়াই। তো দেখো এগুলো এখনও এবিসিডিটা লিখে নিলে এগুলো পারে, তো তারপরেও একটু শেখাচ্ছি, কারণ যেহেতু অটিজম যাদের থাকে, মানে ওরা একটু, ওদেরকে না ওই একই জিনিস একটু বারবার করে রিপিট করাতে হয়, তো সেইগুলোই। আর এদিকে দেখো আমি এঁকে দিয়েছি, তো ওগুলোকেই ও লিখছে, অ্যাপেল এগুলো মোটামুটি ও পারে। তো যাই হোক, এদিকে ওকে পড়াতে বসেছি। তারপরে তোমরা দেখতেই পেলে সকালে জামাকাপড় অনেক কেচেছি, তো সেগুলোকেও মেলতে হবে। আর মেয়ে কিন্তু পড়তে গেছে, তো মেয়েকে আজকে মাসি আনতে গেছে। মাসি বললো তুই পড়া ওকে, আমি গিয়ে নিয়ে আসবো। তো ওইদিকে তোমার ছেলেকে পড়াচ্ছি, মানে মোটামুটি হয়ে গেছে। দেখো ও মানে আমাকে এখন হামি খাচ্ছে, পকাচ্ছে, মানে আর পড়বে না, এরকম একটা ব্যাপার। তো আমি তো ওখানে তোমার দেশলাই আর ওই হাতা নিয়ে বসি, তো হাতা নিয়ে বসলেও আমাকে বলবে কি, মানে লাঠি তো লাঠি দিয়ে মারা হয়, তো এখন নতুন শিখেছে, ওটা দেখলেই আমাকে বলবে কি লাঠির চোটে পালায় গরু, ও দৌড়ে পালাবে আর বলবে কি লাঠির চোটে পালায় গরু। তা যাই হোক, দেখো এদিকে পড়ছে, তো তাও তো আজকে পড়ছে গো, কোনো দিন তো মানে এমনি দিন তো পড়েই না। তো যাই হোক, আজকে আমার অনেক ভাগ্য ভালো যে চুপচাপ বসে অনেকক্ষণ মানে মোটামুটি পড়েছে। আর মুখেও অনেক কিছু বলেছে, এমনি সময় একদমই বলতে চায় না। তো ওদিকে পড়াতে পড়াতে মেয়ে কিন্তু মাসি কিন্তু মেয়েকে নিয়ে চলে এসছে। ঠিক আছে, তো এদিকে দেখো মেয়ে বোধহয় কিছু করছে ওই ঘরে, যাই হোক। আর এদিকে ও তো পড়ছে আজকে ভদ্র ছেলের মতন, তো ওকে দেখি একটু ওর দিদি বলছে বাবা আজকে ভাই ভালো হয়ে গেছে। তো যেই বলেছে কি বলেনি জানো না, মানে খাট থেকে দৌড়ে ও কী বুঝলো জানি না, যে ও কী ভাবলো দিদি ওকে কী বলেছে, ও খাট থেকে দৌড়ে গিয়ে ও দিদিকে মারলো। মানে ও ভাবলো, ও হয়তো মানে ও তো ঠিক বোঝে না কারোর কথা, তো হয়তো ভাবলো যে ওকে কিছু বলেছে, মানে এটা বুঝতে পেরেছে, তো আর বোঝেনি যে ভালো কি খারাপ। ও ভাবলো হয়তো যে আমাকে কিছু খারাপ বলছে, এরকম একটা মানে কিছু একটা তো ভাবলো, তো যার জন্য গিয়ে দিদিকে না একটা মানে চুল ধরে টেনে খুব জোরে মারলো। তো যাই হোক আর কি, তারপরে তো এদিকে আর বলো না, রাত্রেবেলা রান্না করব। সেই রান্না করতে করতে ভাত মানে সবে চাল নিয়েছি, ঠিক আছে, যে ভাত বসাবো। রান্না তো কী করেছি দিনবেলা দেখলেই যা ছিল, আর ভাত করতে হতো, ঠিক আছে, আর ডিমের ঝোলটা করাই ছিল, তো ভাতই করতে পারিনি, গ্যাস শেষ হয়ে গেছে। এবার এত রাতে আমরা তো গ্যাস মানে আমরা তো ব্ল্যাকে নিই গ্যাস, তো যার থেকে নিই তাদেরকে ফোন করা হলো, তারা বললো রাত্রে কোনো মতেই পাওয়া যাবে না, সকাল ছাড়া হবে না। তো আশেপাশে অনেকজনের বাড়ি থেকে জিজ্ঞেস করলাম, কারোর কাছে নেই। তো লাস্ট পর্যন্ত কী হবে, আর এত রাতে কোনো ব্যবস্থাও করতে পারবো না। তো লাস্টে
ভাত ছিল মানে অল্প ছিল। তো মেয়ে বললো কি যে মা তুমি এক কাজ করো, চাউমিন নিয়ে আসো। আর চাউমিন আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালো খায়। তো চাউমিন নিয়ে আসো, আর ভাত যেটুক ছিল সেটুক মাসি আর তোমাদের দাদাভাই হয়ে যাবে। আর আমার রাত্রেবেলা করে এত গরম পড়েছে যেন একদম খেতে ইচ্ছে করে না, মানে জল খেয়ে 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 পুরো আমার পেট যেন সবসময় ভরে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলোকেই ভাঁজ করছি। তো মাসিকে বললাম মানে আর না গরমে ইচ্ছে করে না, মাসি এক্ষুনি আসলো মেয়েকে নিয়ে। তো মাসিকেই বললাম যে যাও একটু মেয়েকে নিয়ে গিয়ে চাউমিনটা নিয়ে আসো। তো বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসছে, তো ও বললো যে থাক ছেড়ে দাও, আমি গিয়ে নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে আসলো, ছেলে আর মেয়ে চাউমিন খেয়েছে। আর মাসি আর তোমাদের দাদাভাই যে ভাত ছিল আর চিকেন ছিল সেটা দিয়ে ওদের হয়ে গেছে। ঠিক আছে, তো ছেলে মেয়ে তো চাউমিন খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। আর দেখো ছেলে কিন্তু ওই পাশে বসে ফোন দেখছে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো যেগুলো যেখানকার সেগুলো সেখানে রেখে দিলে তাহলে কী হয়, মানে ঘরটাও বেশ গুছানো থাকে। না হলে তো জানোই আমার ছেলে কীরকম বদমাইশি করতে থাকে, কোনো গোছানো জিনিস তো থাকেই না, সব এদিক ওদিক করে দেয়। তো এদিকে গুছিয়ে আমি একেবারে আলমারিতে ঢুকিয়ে দিলাম, না হলে কখন দেখব ও ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। তো তাই জন্য ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর এই শাড়িটা তো মাসি বাড়িতে পরে, তো তার জন্য যেগুলো বাড়িতে পরি আমরা জামা কাপড় সেগুলো আলনাতেই রাখি। তো এই শাড়িটা চাদরটা এদিকে আলমারিতে, সরি, আলনায় রেখে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চাউমিনটা নিয়ে চলে এসছে। ঠিক আছে, ও কাছ থেকে এসে তারপরেই চাউমিনটা আনতে গেছিলো, চলে এসছে। আর ওইগুলো দিকে দেখো একটু আলনাটাও গুছিয়ে নিলাম। আর ওই জামা কাপড়গুলো শোকেসটা তো তোমরা দেখেছিলে তখন, মানে যখন দুপুরবেলা ছেলেকে খাওয়াচ্ছিলাম কী অবস্থা। তো এই যে দেখতে পেলে গুছালাম এখন। আবার দেখবে কালকে সকালবেলা শোকেসটার পুরো যেইকে সেই করে রেখে দিয়েছে। একটা জামা বের করবে আমার ছেলে, সবগুলোকে টেনে টেনে ফেলবে। তো যাই হোক এই জায়গাটাকে একটু গোছালাম। শোকেসটার মধ্যে কোনো কাজ নেই, তো তার মধ্যে দিয়েও যেটুকু পারি গুছিয়ে রাখি, কী করব। আর এদিকে দেখো গ্লুকন-ডি বানিয়ে রাখছি। তোমাদের একটা ছেলে আমার গ্লুকন-ডি খায় না, মানে নর্মাল গ্লুকন-ডিটা খায় না, তো অরেঞ্জেরটা আনলে ও খায়। তো ওই জন্য 2 বোতল বানিয়ে রাখলাম, তোমাদের দাদাভাই খাবে আর একটা ছেলে আর মেয়ে খাবে। আমি তো গ্লুকন-ডি খাই না। আর এই যে দেখো রাত্রেবেলা তোমাদের বললাম না যে মিশে নিয়ে এসছে, কী বলে এটাকে, চাউমিন নিয়ে এসছে। তো ওই যে, আর হ্যাঁ, তোমাদের দাদাভাই রুটিও নিয়ে এসেছিলো। ওই মাসি বলেছিল যে ভাত অল্প আছে, তো ওরা আর আমার হবে, অপর্ণা খাবে না, তো ওরা ভেবেছে বোধহয় যে খাওয়ার নেই বলে আমি খাবো না, তো তার জন্য আবার রুটি নিয়ে এসছে। কিন্তু আমি তো গরমের জন্য খাবো না। তো যাই হোক তোমাদের দাদাভাই রুটিটা খেয়েছে আর মাসি ভাত খেয়েছিল। আর যেটুক ভাত বেঁচে গেছিলো ওটুক ভাতের মধ্যে জল দিয়ে আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ এত গরমের মধ্যে সত্যি আমার খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো ছেলে আর মেয়ের জন্য বেড়ে নিয়েছি, তো এখন ছেলে আর মেয়েও খেয়ে নেবে। তো তোমরা ভিডিওটা যারা এতটা পর্যন্ত দেখেছো, তারা যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, আর আমিও সবার পাশে আছি। তো তোমাদেরকে অনেক দিন ঠিকঠাকভাবে সাপোর্ট করতে পারিনি, তো আশা করব এখন থেকে মানে যে তোমাদেরকে সাপোর্ট করার জন্য। আর তোমরাও প্লিজ আমার পাশে থেকেও আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, বাই।